This is Walton Xanon X1 Ultra. মাত্র 18,000 টাকায় এই ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, 120Hz এর রিফ্রেশ রেট, Helio G99 এর মতো ব্যাকডেটেড চিপসেট, 50 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই সকল কিছু নিয়ে ওয়ালটন Xanon X1 Ultra এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল সেটি আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। এর আগে মূলত এই ফোনটির একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে মূলত এই ফোনটির ফুল স্পেক নিয়ে আলোচনা করার চেষ্টা করেছিলাম। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল রিভিউ নিয়ে কথা বলবো। ফার্স্টে চলুন ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে মোড়ানো, আর এই প্লাস্টিকের কোয়ালিটি মোটামুটি আমার কাছে মনে হয়েছে, খুব আহামরি প্রিমিয়াম ফিল দেয় না। আর এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা মোটামুটি একটু প্রিমিয়াম লেভেলের করার চেষ্টা করেছে, তবে ব্যাক সাইডের ডিজাইনের যে টেক্সচার রয়েছে সেটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এটা কিছুটা মার্বেল টাইসের মতো ফিল দেয়। আর এখানে যে গোল ক্যামেরা কাট আউট থাকছে সেখানে একটি মাত্রই ক্যামেরা থাকছে। ওয়ালটনের এই ফোনটির ওয়েট হচ্ছে 202 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার। ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোভাবেই করেছে, তবে থিকনেসটা বেশ মোটা হয়ে গিয়েছে। বর্তমানে তো অনেক ফোনে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া সত্ত্বেও ফোনে আরও চিকন থাকছে, সেখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে বেশ মোটা হয়ে গেছে এই ফোনটি। এই ফোনটিতে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট থাকছে, তার সাথে একটি SD কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন, সেটি আপ টু 512 জিবি পর্যন্ত। ফোনটি ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP53 রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি ধুলাবালি থেকে প্রোটেক্ট থাকলেও পানি থেকে কিন্তু খুব একটা সুরক্ষা পাবে না। এখানে যদি 65 অথবা 68 এর মতো রেটিং থাকতো তাহলে বলা যেত তো হালকা টুকটাক পানি লাগলে কোনো অসুবিধা হবে না। আর এই IP রেটিং নিয়ে কিন্তু আমাদের একটি ফুল বিস্তারিত ভিডিও রয়েছে, সেটি চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। দেন চলুন এবারে এই ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। ডিসপ্লেতে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকছে, যেখানে 120Hz এর রিফ্রেশ রেট থাকছে এবং 700 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। 18,000 টাকার একটি ফোন হিসাবে এখানে IPS LCD ডিসপ্লে একদমই মানায় না। আর এখানে যে 120Hz এর রিফ্রেশ রেট দিয়েছে সেটি মোটামুটি ভালোভাবে পুশ করতে পারছিল। গেম খেলার সময় বা ভারী অ্যাপসগুলোতে 120Hz প্রপারলি পুশ করতে পারছিল না এই ফোনটি। কন্টেন্ট ওয়াচিং এর জন্য এই ফোনটিতে রেজলিউশন হিসেবে থাকছে মাত্র 720x1600 পিক্সেল, যেটি মূলত HD+ একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে পান্ডা গ্লাস। আর এই ফোনটি আপনার আউটডোরে খুব একটা ইজিলি ইউজ করতে পারবেন না, বিকজ এই ফোনটিতে কিন্তু 700 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে। ওয়ালটনের এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাবে, যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে DDoS 15। আর এই ফোনটি রান করার জন্য মিডিয়াটেক Helio G99 এর মতো চিপসেট দিয়েছে, যেটি মোটামুটি বেশ পাওয়ারফুল একটি চিপসেট। তবে বর্তমানে কিন্তু Helio G200 এর মতো চিপসেট চলে এসেছে, সেই হিসাবে এখানে Helio G99 এর চিপসেট না দিয়ে Helio G100 এর চিপসেট দিলে আরও ভালো হতো। আর Helio G99 এর চিপসেট এটি কিন্তু 6 ন্যানোমিটারের প্রসেসে তৈরি করা। আর এই ফোনটিতে 8 কোর CPU থাকছে, আর GPU হিসেবে থাকছে ARM Mali G57 MC2। 18,000 টাকার একটি ফোনে আপনারা পেয়ে যাবেন 6GB RAM 128GB ROM। আর এই ফোনটির রোম টাইপ হিসেবে থাকছে UFS 2.2। একটা বিষয় ভালো যে এই ফোনটিতে কিন্তু eMMC রোম টাইপ ইউজ করেনি, তবে এখানে 6GBর জায়গায় যদি 8GB RAM দিত তাহলে আরও ভালো হতো। আর এই ফোনটিতে মেবি কোনো আপডেট আসবে না। আমাদের বাংলাদেশি ফোন কোম্পানি বা যে সকল কোম্পানি ফোন বানায় তাদের কিন্তু এই বিষয়টাতে আরও নজর দেওয়া উচিত, কারণ আপনি যখন 18 থেকে 20,000 টাকার একটি ফোন ইউজ করবেন বা একটি ফোন কিনবেন তখন কিন্তু 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এক্সপেক্ট করতেই পারেন। Helio G99 এর এই চিপসেটটি দিয়ে ডে টু ডে লাইফের টাস্ক খুব ইজিলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সের গেম বা হায়ার অ্যাপসগুলো কিন্তু খুব ইজিলি এই ফোনটি দিয়ে রান করা যাচ্ছিল না। ফিফাটা মোটামুটি হাই সেটিংসে প্লে করা যাচ্ছিল, তবে বেশ ফ্রেম ড্রপ এবং ল্যাটেন্সি এসেছিল, তার সাথে মোটামুটি এই ফোনটা বেশ গরম হচ্ছিল। আর এই ফোনটিতে একটু মাইন্ড গেম খেলা হয়েছে, সেটি হচ্ছে যে এই ফোনটির অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টাইমের যে অ্যানিমেশন রয়েছে সেটি কিন্তু খুব একটা বেশি দেওয়া হয়নি। অ্যানিমেশনটা খুবই অল্প সময়ের জন্য দেওয়া হয়েছে, যার ফলে এই ফোনটি ইউজ করার সময় কিন্তু লেটেন্সি একটু কম ফিল হবে। দেন চলুন এবারে এই ফোনটির ক্যামেরাতে আসি। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে, তার সাথে 0.08 মেগাপিক্সেলের একটি ইউজলেস ক্যামেরা থাকছে। আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ফটো কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই ছিল, তবে এই ফোনটি দিয়ে কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ছবি তুলতে হবে। লো লাইটে বেশ নয়েজ চলে আসছিল, দেন হার্শ লাইট কন্ডিশনে কিন্তু এক্সপোজার ব্যালেন্স খুব একটা ভালোভাবে করতে পারছিল না। ছবির কোনো একটা জায়গায় যদি বেশি লাইট চলে আসে তাহলে কিন্তু সেই জায়গাটি জ্বলিয়ে দিচ্ছিল। আর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দেওয়া সর্বোচ্চ 1080p 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু স্টিরিও স্পিকার থাকছে, তার সাথে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ 5.2 সাপোর্ট থাকছে।
যাই হোক, এই ফোনটিতে কিন্তু আপনারা NFC সাপোর্ট পাবেন না, আর USB Type-C 2.0 সাপোর্ট থাকছে। এই ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি ফাস্ট ছিল, তবে অ্যানিমেশনটা কিছুটা স্লো ছিল আমার কাছে মনে হয়েছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলেরোমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর, গ্র্যাভিটি সেন্সর, জাইরোস্কোপ সেন্সর থাকছে। আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য 5000 mAh লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি থাকছে, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে। কোম্পানি ক্লেম করছে মাত্র 30 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোষার 25 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন।